পবিত্র কাবা ও মসজিদে নববীতে রাখা জমজম কূপের পানি পানের সময় কি করতে হবে সে বিষয়ে নতুন করে নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয় বলেছে, পবিত্র এই পানি পানের সময় নিজের মধ্যে শান্ত বোধ রাখতে হবে এবং এই পানি পানের সময় আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে। জমজমের পানি পানে এছাড়া আর কি নির্দেশনা দিয়েছে সৌদি সরকার তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। পবিত্র কাবা ও মসজিদে নববীতে যখন কেউ জমজমের পানি পান করবেন, তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেন, ডান হাতে পানি পান করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন। এই পানি পানের সময় খেয়াল রাখতে হবে এটি যেন ছড়িয়ে ছিটে না পড়ে। এছাড়া জমজমের পানির ট্যাপ ছেড়ে অজু না করতেও অনুরোধ করা হয়েছে। এছাড়া পানি পানের পর কাপ নির্দিষ্ট স্থানে রাখা, ঠেলাঠেলি না করা, ভিড় এড়িয়ে চলা ও ভদ্রতা বজায় রাখার জন্য মুসল্লিদের অনুরোধ করেছে হজ ও উমরাহ মন্ত্রণালয়। এদিকে মদিনার রওজা মোবারক জিয়ারতের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় গত শুক্রবারের ঘোষণায় বলা হয়, রওজা শরীফে ভিড় নিয়ন্ত্রণ ও অনিয়ম কমানোর লক্ষ্যে এই নিয়ম চালু করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী অনুমতি ছাড়া রওজা শরীফে প্রবেশ করা যাবে না। আগের মতো অনুমতি ছাড়া প্রবেশের বিষয়টি আর বৈধ থাকবে না। এছাড়া জিয়ারতের সময় 1 ঘন্টায় সীমিত রাখা হবে। এই উদ্যোগের উদ্দেশ্য হল অপেক্ষার সময় কমানো এবং ভিড় এড়িয়ে জিয়ারতকারীদের জন্য একটি সহজ ও শৃঙ্খল অভিজ্ঞতা নিশ্চিত করা। নতুন নির্দেশনার আওতায় রওজা শরীফ জিয়ারতের জন্য বছরে একবারের বেশি সুযোগ পাবেন না মুসল্লিরা। এই নিয়মটির মাধ্যমে বৃহত্তর সংখ্যক মুসলিমকে রওজা শরীফ জিয়ারতের সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রসঙ্গত, মুসলিমরা বিশ্বাস করেন হাজার হাজার বছর আগে নবী ইব্রাহিমের স্ত্রী হাজরা ও ছেলে ইসমাইল আলাইসাল্লামের পানির তৃষ্ণা মেটানোর জন্য আল্লাহ এই কূপটি সৃষ্টি করেছিলেন। মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন্থ কোরআনের সূরা ইব্রাহিমে এই কূপটি সৃষ্টির প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। এছাড়া ইসলামের বিভিন্ন ইতিহাসের বইয়ে এর গল্পটি তুলে ধরা হয়েছে। পণ্ডিত ইমাম বুখারী আবদুল্লাহ ইবনে আব্বাস 860 সালে 6 খণ্ডের হাদিস সংকলন করেন, যেটি সহিহ আল বুখারী হিসেবে পরিচিত। ইমাম বুখারী আবদুল্লাহ ইবনে আব্বাস সহিহ বুখারীতে এই কূপের ইতিহাস তুলে ধরেছেন। এতে বলা হয়, ইব্রাহিম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজেরা এবং ছেলে ইসমাইলকে মক্কায় কাবা ঘরের কাছে নিয়ে যান। তখন মক্কা অনাবাদী মরুভূমি ছিল, সেখানে কোনো মানুষ ছিল না, এমনকি পানির ব্যবস্থাটুকু ছিল না। সহিহ আল বুখারী হাদিসের বর্ণনা মতে আল্লাহর নির্দেশ মোতাবেকই তার উপর বিশ্বাস রেখে তাদের কিছু খেজুর ও পানি দিয়ে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে রেখে চলে যান ইব্রাহিম। তবে কয়েকদিনের মধ্যে তাদের এ খাবার শেষ হয়ে যায়। শিশু ইসমাইল পানি তৃষ্ণায় কান্না শুরু করেন। তার মা হাজেরা পানির খোঁজে এদিক সেদিক ছুটাছুটি শুরু করেন এবং একই সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। তিনি পানির খোঁজে মরিয়া হয়ে 2 পাহাড় সাফা এবং মারোয়াতে 7 বার দৌড়াতে থাকেন। সহিহ আল বুখারীর হাদিসে আরও বর্ণনা করা হয়েছে, মারোয়া পাহাড়ে একজন ফেরেশতাকে দেখতে পেলেন। সেই ফেরেশতা জিব্রাইল পায়ের আঙ্গুলি দিয়ে মাটিতে আঘাত করেছিল, তখন ঝর্ণার মতো পানি বের হতে লাগলো। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 সাথেই থাকুন।